আমি বলে এই করিও, আমার দেহ না পোড়াইও, নাগারিও না দিও ভাসাইয়া। সকলেই দোয়া করবেন আমার সঙ্গীত গুরু বাবু সুনীল কর্মকার, তার আত্মার জন্য, তার রুহের মাগফিরাতের জন্য। স্রষ্টা যেন, আল্লাহ যেন তাকে শান্তিতে রাখে, আপনাদের কাছে তার জন্য দোয়ার প্রার্থনা করি। সকলে আশীর্বাদ করবেন, দোয়া করবেন। বাংলাদেশে যত বড় বড় বাউল সাধক আছে তাদের মধ্যে অন্যতম বাউল সাধক সুনীল কর্মকার। তো যেহেতু উনি সনাতন ধর্মের মধ্যে জন্মগ্রহণ করেছে, তাহলে তাদেরকে অগ্রাধিকার দিতে হবে। তো প্রথমে সনাতন ধর্মের নিয়ম অনুযায়ী তার কার্যক্রম হবে। তারপরে তার এখানে অনেক মুসলিম ধর্মের ভক্ত অনুরাগীরা আছে বা শিষ্য সার্গিদরা অনেকে আছে, তারা তাদের ধর্মীয় নিয়ম অনুযায়ী তাদের কার্যক্রম করবে। সকল কথার শেষ কথা হলো, মানব সেবাই পরম ধর্ম, মানুষের উপরে আর কিছু নাই। আমরা বাউল সাধক সুনীল কর্মকারকে কোন একক ধর্মের ব্যক্তি হিসাবে সম্মান শ্রদ্ধা করি না, আমরা তার সম্মান শ্রদ্ধা করি, সে একজন বাউল সাধক। আর এই জন্যই সারা বাংলাদেশে তার অগণিত ভক্ত আসে। কান আমি বারেক বৈদেশী বাউল শিল্পী, আমি তার একজন ছাত্র, আমি তার একজন গোলাম। আমি তার নাম প্রচার করে, তার নাম বিক্রি করে আমি দেশে বিদেশে ঘুরে বেড়াই। আজকে কথা বলবো, কথা বলার মতো আসলে পরিস্থিতি নাই, যেহেতু হারানো দিনের মধ্যে আমরা আছি। তো তার সকল ছাত্র ছাত্রীদেরকে বলবো, সকলেই যেন, আমি সহ আমরা সকলেই যেন তার জন্য দোয়া করি, এবং কি মালিক যেন তাকে শান্তিতে রাখে, এই কামনাটাই সবার কাছে প্রার্থনা করি। বাউল শিল্পী সুনীল কর্মকারের আত্মার শান্তি কামনা করি। মানুষ আল্লাহর সৃষ্টির রহস্য। আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করে আশরাফুল মাখলুকাতে ঘোষণা করেছেন। যারা আশরাফুল মাখলুকাত হয়েছে, তাদের মাধ্যম দিয়ে আল্লাহর রহস্য উদ্ঘাটন হয় এবং প্রকাশ হয়। আদির থেকে বর্তমান পর্যন্ত সমাজ দুনিয়ায় হিসাবে আমরা আল্লাহ সম্পর্কে যথেষ্ট পরিমাণ জানতে পেরেছি, এবং পাশাপাশি কম্পিটিশনও রয়েছে। আল্লাহর সৃষ্টির জগতে মানুষের মধ্যে আল্লাহর বিধান অনুযায়ী কোনো ভেদাভেদ নেই। ভেদাভেদ হয়েছে শুধুমাত্র আদর্শের মধ্যে। আল্লাহ পাক সাক্ষী দিয়েছেন, আমি মানব জাতি সৃষ্টি করেছি, মানব জাতির মধ্যে মানব জাতির প্রতিনিধিও দিয়ে দিয়েছি, পরিচয় করে দিয়েছি। সেই মানব জাতির প্রতিনিধি আল্লাহ নবী রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার উসিলা কুল কায়নাত সৃষ্টি করা হয়েছে, 18,000 মাখলুকাতে সৃষ্টি করা হয়েছে। সেই মহানবী রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা অনুসরণ করিয়েছেন, তারা আল্লাহর আইন বিধান মেনেছেন এবং সেই মর্ম অনুযায়ী নিজেকে পরিচালিত করেছেন। আদির থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত যত ভেদাভেদ রয়েছে মানব সমাজের মধ্যে, কোনো ভেদাভেদের মধ্য থেকে ধর্ম পৃথক নয়। ধর্মের অপর নামই হলো আল্লাহ বিশ্বাস, সৃষ্টি বিশ্বাস, পরকালের বিশ্বাস এবং নবী রাসূলগণকে বিশ্বাস করা। যারা নবী রাসূলগণকে বিশ্বাস করেছেন, তারা কলমার সীমাবদ্ধিত হয়েছেন, কলমার তলে আগমন করেছেন, ঈমান এনেছেন, তারাই সত্য পথের পরিচালিত হয়েছে। কে কোন গর্তে জন্মগ্রহণ করেছে, কে সনাতন ধর্মে, কে মুসলিম ধর্মে, বৌদ্ধ ধর্মে, হিন্দু ধর্মে, এক একজনে এক এক ধর্মে থাকতেই পারে। ধর্ম সব সমাজ গর্ত অনুযায়ী ধর্মের নাম একটা, মানুষের নামও একটা। যাই হোক, যে কথাটা আসে সেটা হচ্ছে, কেউ অন্তর্গতভাবে আল্লাহ নবী রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বীকার করেছেন, অন্তর্গতভাবে স্বীকার তাদের বেলা হয়েছে যারা আল্লাহর বন্ধুগণের সাথে সম্পর্ক করেছেন, বায়াতে গ্রহণ করেছেন, মুরিদ গ্রহণ করেছেন। তিনারা যে সমাজের হোক না কেন,
তাদের কপালে সিঁদুর থাকুক, গলায় পুঁতি থাকুক, যেমন মনে হয় তেমন থাকুক, অন্তর পরিবর্তন হওয়ার অপর নামই হলো রাসূল আনুগত্য, কলমার আনুগত্য। কলমাওয়ালার সাথে যতক্ষণ সম্পর্ক না হবে ততক্ষণ পর্যন্ত রাসূল আনুগত্য সম্পূর্ণ হয় না। সুনীল কর্মকারের শিল্পী, তিনার আত্মার শান্তি কামনা করি। তিনি বাউল জগতে গান পরিবেশনা করা বা গান গাওয়া মধ্য দিয়ে ইসলামের কথা, মারফতের কথা, জ্ঞানের কথা, মানবতার কথা, সৃষ্টির রহস্যের কথা যথেষ্ট পরিমাণ প্রকাশ করেছেন। তিনি সুনীল কর্মকার। মানুষের গানের মাধ্যম দিয়ে সেটা ওইদিকে মানুষের খেয়াল নয়, মানুষের খেয়াল হলো তিনি কি প্রকাশ করতেছেন, ইহার ভিতরে আল্লাহর সৃষ্টির রহস্য কি রয়েছে তা জানা বোঝাই হলো আমাদের মূল উদ্দেশ্য। ওই উদ্দেশ্যের মধ্যে যারা প্রবেশ করেছেন তারা বড় বড় বাউল হয়েছেন, অলিয়া উলিয়ার নিকটবর্তী হয়েছেন এবং অলিয়া উলিয়াকে অনুসরণ করতে তাহাদের সহজ হয়েছে। এই জন্যে সুনীল কর্মকারের আত্মার শান্তি কামনা করছি। অবশ্যই তিনি হিন্দু সম্প্রদায়ে জন্মগ্রহণ করেছেন। যদিও হিন্দু সম্প্রদায়ে জন্মগ্রহণ করেছেন, তিনার মধ্যে অবশ্যই আল্লাহর প্রতিনিধির সুসম্পর্ক ছিল। তিনি বায়াতে গ্রহণ করে অলিয়া উলিয়ার প্রশংসীয় অনুযায়ী আল্লাহ রসুলের কথা প্রকাশ করেছেন। তিনার আত্মার মধ্যে শান্তি কামনা করি। সকলের প্রতি সেই আহ্বান বা অনুরোধ রাখি, মানুষ ইমান বিশ্বাসের মধ্যে আমল করে, যে পথে করে, যেভাবে করে সেটা তার ব্যাপার। তবে অন্নদানের যে একটা বিষয় সেটা হলো সর্বজনীন। হিন্দু সম্প্রদায়ে জন্মগ্রহণ করুক আর মুসলিম সম্প্রদায়ে জন্মগ্রহণ করুক, মৃত্যুর পরে 5 দিন বা 4 দিনের জিয়াফত, 40 দিনের জিয়াফত, বাৎসরিক যে আয়োজনগুলা করা হয়, এই আয়োজনগুলা সম্পূর্ণ নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিশান বরাবর হয়ে থাকে। যদি আমরা নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করি, সম্পর্ক রাখি করি, তবে আমরা অলিয়া উলিয়ার আদর্শ নিয়ম অনুযায়ী আমাদের পরবর্তী দিনগুলা আমরা পালন করব। মানুষ মৃত্যুর পরে যা হয় এবং জিন্দা থাকতে যা হয় সেটাও রাখব। আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে ধর্ম এক, ধর্মের মধ্যে কোনো ব্যতিক্রম নেই। যারা কলমা মেনেছেন, কোরআন মেনেছেন, নবী মেনেছেন, সৃষ্টির জগৎকে বিশ্বাস করেছেন, আখিরাতকে বিশ্বাস করেছেন, বেহেশত দোজখ বিশ্বাস করেছেন, অবশ্যই তারা কলমা ও কোরআনকে সম্মান করেছেন। কলমা কোরআনকে সম্মান করলে নবীকে ভালোবেসেছেন, নবীর উপর বিশ্বাস রেখেছেন, অলিয়া উলিয়া সম্পর্ক করেছেন। এর বাহিরে আর কোনো ধর্ম নেই। এই অন্তর্গতভাবে যারা অবস্থান করেছেন তারা যেই সমাজের হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, হিন্দু হোক, কোনো সমস্যা নেই। অবশ্যই আল্লাহ ন্যায়বান, আল্লাহ সত্য, অলিয়া উলিয়ার সম্পর্ক অনুযায়ী আল্লাহ তিনাদের প্রতি স্পেশাল রহমত বর্ষিত করবেন এবং তিনাদের কর্মের মধ্যে কোনো ক্ষত থাকবে না, যদি তারা বুঝা মানিয়া চলতে পারেন। সকলের শান্তির রহমত কামনা করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।